সময়ের অভাবে আজকাল তেমন একটা ব্লগ বানাতে পারি না, কিন্তু আমি আপনাদের ভুলে যাইনি। কিছুদিন যাবৎ আমার মনটা ভীষণ খারাপ। মাঝে মাঝে এমন কিছু দিন আসে যে সময় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, বর্তমান কোনো অবস্থা কাউকে জানাতে ইচ্ছে করে না। আমি জানি না সবার এমন দিন আসে কি না, তবে আমার মাঝে মাঝে এমন দিন আসে নিজেকে সব কিছু থেকে অনেক দূরে রাখতে ইচ্ছে করে। এই ঘোরটা কেটে গেলে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এটা আমার নতুন কিছু নয়। হঠাৎ সেদিন অনলাইনে একটা প্রতিবেদন দেখলাম, একটা মেয়ে ঘরে বসে মোম বানিয়ে মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করছে। সেটা দেখার পর আমার বর চায়না থেকে আমাকে কিছু মোম বানানোর ডাইস এনে দেয়। খুব সামান্য কিছু টাকা খরচ করে আমি অনেকগুলো মোম বানিয়ে নিজে অবাক হয়ে যাই। আমার কাছে গুঁড়ো রং ছিল না, যে কারণে ফেব্রিক্সের রং দিয়েছি। ফেব্রিক্সের রং দিয়ে আসলে কালার আসে না। মোমগুলো দেখতে এত সুন্দর। আসলে মেয়েদের না কিছু করা দরকার, নিজের জন্যই করা দরকার। কেউ 2-4 টাকা গিফট দেবে বা বর এনে খাওয়াবে, এসবের বাইরেও মেয়েদের নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করা দরকার, যেখানে সে নিজেকে বলতে পারবে আমি স্বাবলম্বী, আমি শিক্ষিত, আমি আমার নিজের যোগ্যতা রাখি কোনো কিছু করার। সেই তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে কর্মজীবনে ঢুকেছি, টুকটাক টুকটাক করে করতেই থাকি। আমি জানি না মোমের বিজনেস শুরু করব কি না, তবে ঘরে বসে এত সুন্দর সুন্দর মোম বানানোর আইডিয়াটা কাজে লাগিয়ে ফেললাম। আড়ঙা গেলেই বায়না ধরি বরের কাছে, আমাকে মোম কিনে দাও, মোম কিনে দাও। এত এত অল্প মোম এত দাম দিয়ে কেনা হয়, আর ঘরে বসে মাত্র কয়েকটা টাকা খরচ করে অসম্ভব সুন্দর কিছু মোম বানিয়ে ফেললাম। আমি অনেকগুলো ডাইস এনেছি, অনেকগুলো, এক একটা এক এক ডিজাইনের, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। কেমন লাগছে আমার মোমটা নিজে হাতে বানানো? এর আগেও আমি বানিয়েছি, আর আমার বরের ধারণা হচ্ছে এই তামাম দুনিয়ার যত কাজ আছে বা ইউনিক যত কিছু আছে, এটা নাকি আমাকে একবার বললেই আমি করতে পারি। সেই আত্মবিশ্বাস থেকেই কিনে আনা তার। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য অনেক ভালোবাসা, আর অবশ্যই লীলাবতী সংসারের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।